মানব পাচারতে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। সম্প্রতি বাঁশখালীর 5 জন যুবক যারা আগে বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল, সম্প্রতি সাগর পথে মালয়েশিয়া যাওয়ার মতে তারা নিখোঁজ হয়েছে। এই অবস্থায় যারা মানব পাচারের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আপনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন কিনা? জি, অবশ্যই। আমি নতুন জয়েন করেছি এখানে। আমি ইতিমধ্যে আমাদের অফিসারদের সাথে আমি এখানে বসেছি আইনশৃঙ্খলা বিষয় নিয়ে। এখানে কি কি ধরনের অপরাধ বৃদ্ধি পেয়েছে এগুলো নিয়ে আমি কথা বলছি। এর মধ্যে মানব পাচার আছে। মানব পাচারের সাথে যারা জড়িত আমি তাদের একটা তালিকা করতেছি এবং আমি এদের ভিতরে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কোনো অবস্থাতেই একটা ব্যক্তি যাতে কোনো তাদের দ্বারা হয়রানির শিকার না হয়, আমি সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। 5 জন নিখোঁজ ওই পরিবারের সাথে আপনি কোনো ধরনের যোগাযোগ রাখছেন কিনা? এখনো আমার সম্ভব হয়নি, আমি নেব। এর মধ্যে আমি গুছিয়ে উঠতে পারিনি, আমি মাত্র পরশুদিন জয়েন করছি। আমি ওদেরকে খোঁজখবর নেব। আমি আমাদের এখানে যারা পুরাতন আছে তাদেরকে আমি বলেছি তাদেরকে আমাকে সংবাদ দেওয়ার জন্য। আমি তাদের পরিবারের সাথে কথা বলবো। এখানে আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সহকারী কমিশনার ভূমি ওনার সাম্প্রতিক সময়ের যে অভিযান, এগুলোতে বাঁশখালীতে গড়ে গড়ে সোলাইমদের সন্ধান পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে কয়েকজন গ্রেপ্তারও হয়েছে, আইনের আওতায় এসেছে। তো এই অবস্থায় আপনি মাদকের বিরুদ্ধে কি কি ব্যবস্থা গ্রহণ করবেন? মাদকের আমাদের বাঁশখালী এলাকার সকল মাদক কারবারিদের একটা তালিকা আমি প্রস্তুত করতেছি। ইতিমধ্যে তালিকা আছেও, আমরা সেই তালিকা ধরে আমরা এগোচ্ছি। বিভিন্ন এলাকায় আমরা মাদক নির্মূলের জন্য আমরা চেকপোস্ট স্থাপন করেছি এবং মাদক স্পটগুলোতে কারা কারা মাদক ব্যবসায়ী এই মর্মে প্রতিনিয়ত আমাদের অভিযান চলবে, অব্যাহত থাকবে। সামনে তো পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহাকে কেন্দ্র করে গরু চুরি আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা কোনোভাবে উড়িয়ে দেওয়া যায় না। তো এই অবস্থায় আপনি কি কি ব্যবস্থা গ্রহণ করবেন গরু চুরি ঠেকাতে? গরু চুরি ঠেকাতে আমি ইতিমধ্যে আমাদের যারা পেট্রোল ফাঁটি বার হয় রাত্রেবেলায়, আমি তাদেরকে নির্দেশ দিয়েছি যে গরু চুরি করতে গিয়ে আপনার যে পিকআপগুলো আছে, খালি পিকআপ রাত্রেবেলায় চেক আপ করার জন্য, এবং খালি পিকআপ যাতে ঘোরাফেরা না করে আমি ওই পিকআপগুলো আটক করার জন্য রাত্রেবেলায় 12টার পরে যে কোনো পিকআপ পেলে আমি আটক করার জন্য বলে দিয়েছি। আর গরু চুরি প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক আমরা গরু চুরির তালিকা প্রস্তুত করার জন্য নির্দেশ দিয়েছি এবং এই তালিকা মোতাবেক প্রত্যেকটা গরু চুরির বাড়িতে আমাদের অভিযান চলবে। কোনো একটা গরু যাতে মানে চুরি না হয় এবং সম্পত্তি সংক্রান্ত যদি কোনো ধরনের অপরাধ সংগঠিত না হয় সেই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব সহকারে আমরা দেখতেছি। অবশ্যই বার্তা আছে। আমি যারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোকজন এখানে অপতৎপরতা চালাচ্ছেন, আমি প্রত্যেকটা ইউনিয়ন এবং এলাকা ভিত্তিক আমি আমার যে ফোর্সগুলোর দায়িত্বে আছে, আমাদের অফিসারগুলো যে বিটের দায়িত্ব আছে, আমি ওদের তালিকা সংগ্রহ করার জন্য আমি বলে দিয়েছি অলরেডি। এবং শহর থেকে অনেকে এখানে সিএনজি যোগে এসে একটা ব্যানার টাঙ্গিয়ে একটা ছোটোখাটো একটা মিছিল, 1 মিনিটের মিছিল করে চলে যায়। আমরা শহরেও অভিযান করব ইনশাল্লাহ। যদি এ ধরনের কোনো অপতৎপরতা চালায়, আমাদেরকে শান্তিতে থাকতে না দেয়, আমরা মানে গ্রামে গঞ্জে এবং চট্টগ্রাম শহরে গিয়ে অভিযান চালিয়ে আমরা এদেরকে অ্যারেস্ট করবো ইনশাল্লাহ। আর থানায় যদি দালালের উৎপাত হয়, দালালের কারণে তো অনেক সময় সেবা গ্রহীতারা এসে কাঙ্ক্ষিত সেবা পায় না। এই অবস্থায় আপনার করণীয় কি? আমি যারা সেবা গ্রহীতা তাদেরকে বলবো সরাসরি আমার কাছে চলে আসবেন, কোনো দালালের মাধ্যমে আসার দরকার নেই। দালালের মাধ্যমে এসে আপনারা আপনাদের এখানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হওয়ার জন্য আমি অনুরোধ করব। তারপরেও যদি কোনো দালাল চক্র যদি আশপাশে ঘোরাফেরা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে বাঁশখালীবাসীর উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? আমি বাঁশখালীবাসীকে বলবো আপনারা পুলিশের সহায়তা করবেন, আমাকে সহায়তা করবেন। আমার নাম্বারটা প্রত্যন্ত অঞ্চলে আছে। আপনার এলাকায় কোন ধরনের অপরাধ সংঘটিত হয় আমাকে জানাবেন এবং আমাকে তথ্য দিয়ে সহায়তা করবেন। বাকি সকল আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের সকল কাজ আমরা নিয়ন্ত্রণ করবো ইনশাল্লাহ। আপনাদেরকে নিরাপত্তা রাখার জন্য সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। বাঁশখালীতে বিট পুলিশিং কার্যক্রম এখানে কমিটি আছে কিনা, আর এই বিট পুলিশিং কার্যক্রম চলমান আছে কিনা? জি, বিট পুলিশিং কার্যক্রম চলমান আছে। আমি প্রত্যেকটা বিটে আমি এক একটা করে আইনশৃঙ্খলা মিটিং করব। মিটিং করে সবার সাথে আগে পরিচিত হব এবং তাদের এলাকার অপরাধগুলো আমরা শুনবো। শুনে তাদের সহায়তা নিয়ে আমরা প্রত্যেকটা এলাকায় তাদের বিট পুলিশের সহায়তা নিয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনবো। ইতিমধ্যে আমি অনেকের সাথে এখানে বসেছি এবং তাদের সাথে এই বিষয়ে আলোচনা হয়েছে। আর যারা মাদক কারবারি আছে, মাদক কারবারের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আপনার বার্তা কি?
তাদের ভিতরে বার্তা হচ্ছে আপনারা যদি ভালো হতে চেষ্টা করেন ভালো হয়ে যান, আর না হলে মাদক কারবারির কোনো ঠাঁই আমাদের এলাকায় হবে না। আমরা মাদক কারবারির বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান করব এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। বাঁশখালীর উপকূলীয় এলাকায় জলদস্যুদের উৎপাত বেড়ে গেছে, তো এই অবস্থায় আপনি কি কি ব্যবস্থা নেবেন? জলদস্যু কারা এটা আসলে তাদের তালিকা সংগ্রহ আমি করার জন্য বলে দিয়েছি। আমি জলদস্যুদের তালিকা সংগ্রহপূর্বক একদম সুনির্দিষ্ট অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তাদের বাড়িতে অভিযান করবো এবং তাদেরকে গ্রেপ্তার করবো এবং আইন আওতায় নিয়ে আসবো। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে 2020 সালে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাঁশখালী সহ মহেশখালী, চকরিয়া, পেগুয়া এই 4 উপজেলার 34 জন জলদস্যু আত্মসমর্পণ করেছিল। তো এই অবস্থায় তারা ভালো হওয়ার শর্ত দিয়ে অস্ত্র গোলাবারুদ জমা দিয়ে তারা ভালো পথে ফিরে আসার জন্য কথা দিয়েছিল। তো অনেকের অভিযোগ হচ্ছে যে তারা ঠিক আগের অবস্থায় ফিরে যাচ্ছে। এই অবস্থায় জলদস্যুদের বিরুদ্ধে আপনার বার্তা কি? আমি এই 34 জনের জলদস্যু তালিকা আমাদের কাছে আছে। আমরা এদের গতিবিধি লক্ষ্য করতেছি এবং তারা কি এখন কি ভালো হয়ে গেছে নাকি পূর্বের অবস্থানে ফিরে গেছে তাদের গতিবিধি লক্ষ্য করার জন্য আমি প্রত্যেকটা অফিসারকে বলে দিয়েছি এবং আমি নিজেও প্রত্যেকের বাড়িতে যাব এবং তাদের গতিবিধি লক্ষ্য করবো তারা কি এখনো কি পূর্বের কাজে ফেরত গেছে নাকি ভালো হয়ে গেছে। আর যদি নতুন কোনো জলদস্যু তৈরি হয় তাদেরকেও আমরা সন্ধান করে বের করব।